সরকারি গাড়িও তিনি ব্যবহার করতেছেন, নিজের ব্যবহার করতেন, সরকারি বাসভবনে তিনি উঠছেন না। আমরা বলছি আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়িও নিব না, আমরা কোনো প্লটও নিব না। এই সমাজে আমরা একটি মানুষের যানবাহনের নিরাপত্তা থেকে শুরু করে মানুষের যে মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। এবং এই সরকার যা মানুষকে অঙ্গীকার করেছে যে মাদক, সন্ত্রাস, চাঁদা, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকার আমরা করেছি, সেই অঙ্গীকার আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তো মানুষের কল্যাণ, এই যে আমাদের যারা দুস্থ অসহায় রয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে তাদেরকে সহযোগিতা করা হবে এবং আমাদের এই যে প্রতিবন্ধীদেরকে থেকে শুরু করে এবং আমাদের যে ফ্যামিলি কার্ডে যে আমরা জানি যে 2,500 টাকা পরিমাণ নগদ অর্থ, নাহলে সেই পরিমাণ আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে, সেটা নিশ্চয়ই আপনারা জেনেছেন। এবং পর্যায়ক্রমে এই যারা হতদরিদ্র, ল্যান্ডলেস, যারা ভূমিহীন, তাদের ব্যবস্থা করা হবে। নিম্নআয়ের মানুষ, তাদেরকেও সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং বেকারদের আত্মকর্মসংস্থান থেকে শুরু করে আমাদের একটি দফার মধ্যে সমস্ত কিছু নিহত রয়েছে ইনশাআল্লাহ। আমরা আশা করি যেহেতু এটা জনগণের সরকার, জনগণের কাছে এই সরকারের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, তাই আমরা জনগণের কল্যাণে মঙ্গলে যা যা করা দরকার সবই করবো। সেখানে আমাদের এই দেশের অতীত থেকে শিক্ষা নিয়ে এই সরকার দেশ পরিচালনা করবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রধানমন্ত্রীর যে বর্তমানে যে তার যে ভূমিকাগুলি, সে পদক্ষেপগুলি সবকে ইতিবাচক, এটা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। তিনি দেশের কল্যাণে মঙ্গলে তিনি যে অফিসে যাচ্ছেন সেখানে অন টাইমে যাচ্ছেন, শুধু তাই নয়, তিনি প্রোটোকলও নিচ্ছেন না। এই যানজটের কারণে, মানসিক দুর্ভোগের কারণে আগে ঘন্টার পর ঘন্টা রাস্তার যানজট হতো, সেটা তিনি করছেন না। সরকারি গাড়িও তিনি ব্যবহার করতেছেন, নিজের ব্যবহার করতেন, সরকারি বাসভবনে তিনি উঠছেন না। এই যে তিনি রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় করছেন, আপনারা জানেন যে আমরা প্রথম সংসদীয় কমিটির মিটিংয়ে আমরা বলেছি যে আমরা এই মানে যারা জাতীয় সংসদ সদস্যরা যে অতিথিদের সুযোগ সুবিধা না হতো, সরকারি সুযোগ সুবিধা, প্লট বরাদ্দ না হতো এবং ট্যাক্স ফ্রি গাড়ি না হতো, সেটা আমরা প্রথম সংসদীয় কমিটি মিটিংয়ে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলছি আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়িও নিব না, আমরা কোনো প্লটও নিব না, এটা জনগণের স্বার্থে এটা আমরা ব্যয় করবো। এই যে জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট অতীতে কোনো সরকার করেছে, এটা আমরা প্রথম দিনই যে আমাদের অধিবেশন সেখানে আমরা করেছি। তাই আমাদের উপর আস্থা রাখতে পারেন, জনগণের কল্যাণে মঙ্গলে এই সরকার আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করব। আমরা জবাবদিহি আছে আমাদের যে কোনো বিষয়ে। আমরা যারা নির্বাচনে যারা আমরা ভোট দিয়েছেন তাদেরকে বলছি আমরা একটি দল থেকে আমরা নির্বাচিত হয়েছি, কিন্তু আমরা এখন সবারই আমরা জননির্বাচিত প্রতিনিধি, আমরা সবার সমস্যা শুনবো। শুধু আমি দলের আমার বিএনপি নেতা কর্মীদের শুধু সুবিধা দিব তা নয়, সকল নাগরিকের যে সকল মৌলিক দাবি রয়েছে সমস্ত দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা সকলের জনপ্রতিনিধি, আমরা সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা কোনো রকম দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাই না, যেটা আমাদের এখানে বলছেন প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক তিনিও কিন্তু জাতিকে, বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং তারেক রহমানও এখন বলেছেন যে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা করতে চাই, সরকারি দল বিরোধী দল আমরা সবাই মিলেমিশেই আমরা দেশটা করবো। সেখানে সেইভাবে আমাদের কোনো প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আমরা করবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াও মনে করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করে গিয়েছেন, তিনিও বলেছেন প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বাদ দিয়ে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটা গ্রহণ করি। একই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় তিনিও বলেছেন, আসেন সবাই মিলে একসাথে সবগুলি বললো যে আমাদের সমস্ত সবকিছুর আগে সবার আগে বাংলাদেশ। তাই আমরা বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যা যা করার সবই করবো ইনশাআল্লাহ।